গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর তারপর এবার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে। তো স্নান করে চলে এসেছি। এসে এখন গুছিয়ে নিই, পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়েকে দেখো মা খাইয়ে দিচ্ছে, আর আমি চলে যাব চাল গুঁড়ো করতে। তো এই যে গুঁড়ো করার জন্য আমি রেডি হয়ে গেছি। তো এবার দেখো, মিক্সারে দিয়ে দিয়েছি। মিক্সারের গুঁড়ো এমনিতে ভালো হয় না পিঠে, তবুও মিক্সারে গুঁড়ো করলাম, কারণ প্রচুর বাবা নিয়ে এসেছিলো চালগুলো। তো সেই চালগুলোই গুঁড়ো করবো, তার জন্য মাকে বললাম আমি মিক্সারে করে নিচ্ছি। তো মিক্সারে করে নিলাম। তো দেখো, চাল গুঁড়ো হয়ে গেছে আমার। এবার আসল যে পার্টটা মকর সংক্রান্তির আমাদের বাড়িতে হয়, সেটা হলো আলপনা দেওয়া। এবার এই আলপনাটা দিতেই হয়। তো আলপনাটা দিয়ে নিই, তোমরা তখন দেখতে থাকো। আলপনা দিতে দিতে দেখো সন্ধ্যা লেগে গেল। তো সন্ধ্যা পারই হয়ে যাচ্ছে। আলপনার মধ্যে থাকে 2-3টে গোলাম, 2টো টাকা পয়সার ঘর, তারপরে থাকে মকর ফুল, যেটা আর কি আমাদের আসল, সেটা খাটনি আর কি। ওটা হলো মকর ফুলটা, যেটা ওটা অনেকটা বড়। বসেও আলপনা দেওয়া যায় না, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়েই আঁকতে হয় বেশিরভাগ। তো ওটাই এখন আঁকাআঁকি চলছে। তো জানি না কার বাড়ি কিরকম, তবে আমাদের বাড়ি এরকমই পুজো হয়। তো তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের বাড়িতে কেমন পুজো হয়। আর জানো তো, আমাদের এখানে প্রচন্ড শীত পড়েছে। তোমাদের ওখানে কেমন শীত পড়েছে জানি না। আর বৃষ্টি নামছে, শুনছি বৃষ্টি নামবে। তো জানি না কেমন কি, মানে শীতটা আরো কতটা বাড়বে। তো যাই হোক, দেখো ভিডিওটা কেমন লাগলো বলো। আমার এইভাবে সঙ্গে থেকো বন্ধুরা। তো আমাকে সামনের দিকে এগোনোর জন্য একটু একটু সাপোর্ট করো তোমরা। সন্ধ্যা পারই হয়ে যাচ্ছে, তো আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, আলপনাটা দেওয়া তাড়াতাড়ি সেরে নিলাম, দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। দেখো, তারপর আমার আলপনার উপরে আবার এই দেখো সব ফুল টুল, ধান দিতে হয়, শস্যর গোলা করতে হয়। তো ওইগুলোর মধ্যে ধানের গোলায়, শস্যর গোলায়, চালের গোলায় তিনটে তিনটে জিনিস দিতে হয়, দিয়ে সিঁদুর দিতে হয়, তারপর ফুল দিতে হয়। তো আমি দিয়ে নিলাম। তো আমার উলু দেখো, আমার উলু দেওয়া রেখেছে, এবার নিজেও উলু দিচ্ছে। বড়দের মতো উলু দিতে শিখেছে। বাবা ঘুরে নিয়ে চলে আসলো, তারপর আমরা সন্ধ্যার চাটা খেয়ে নিলাম। এবার লাগবো পিঠে তৈরির কাজ। আমার মেয়ে দেখো, বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য দুধের বোতল নিয়ে আমার কাছে আসছে, যে দুধ ভরে দেওয়ার জন্য ও বাচ্চাদের খাওয়াবে। তো যাই হোক, তারপর আমি দুধটা জ্বালতে নিলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য, আর একটা পিঠে তৈরি, ওটা ওখানে জাল হবে। তো দেখো, তারপর মা তৈরি করতে লেগে গেল পিঠে। তো দেখো, মা তৈরি করতে লেগে গেল চালের গুঁড়ির গোলা, মানে পিঠে তৈরি করার জন্য গোলাটা আরম্ভ করে দিয়েছে। তো এরপরে দেখো, পিঠের জন্য দুধ চাল দিয়ে নেওয়া হচ্ছে, ওর মধ্যে গুড় আছে, তেজপাতা আছে, তারপর দুধ একসঙ্গে জাল। তারপর এদিকে ভাজা পিঠে করে নিলাম, সরা পিঠে করে নিলাম, আর 2টো বকুল পিঠে করে নিলাম, আর পাটিসাপটা। হয়ে গেল পিঠে তৈরি। তো সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, বাই বাই।